সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সৈয়দ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেনসিটিভ প্রশ্ন, কিন্তু তারপরেও বলবো আর কি। কেন অনেক রুগীরা আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে তার মধ্যে অনেক রুগী প্রশ্ন করে, আচ্ছা হোমিওপ্যাথিক ওষুধে তো অ্যালকোহল থাকে, তাহলে এটা খাওয়া কি হালাল না হারাম? যদি আমি মুফতি মুহাদ্দিস এগুলো না, হালাল হারামের বিষয়ে তো বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মুফতিরা বলে সাধারণত যারা ফতোয়া দেন তারা হালাল হারামের, যদিও হালাল হারামের বিষয়টা কিন্তু আসলে নিজের বুদ্ধি খাটাইলে, আকল খাটাইলেই বোঝা যায় যে কোনটা আল্লাহ হারাম করছে, কোনটা আল্লাহ হালাল করছে। এটার জন্য বিরাট কিছু জানার দরকার নেই। কোরআনে স্পেসিফিক্যালি বলা আছে যে এটা হালাল, এটা হারাম। আবার আল্লাহ বলছে অশ্লীলতা হারাম, অশ্লীল জিনিস স্বাভাবিকই হারাম হবে। আবার মদ হারাম, আরও অনেক কিছু হারাম, অ্যালকোহল হারাম। তো হোমিওপ্যাথিক ওষুধে তো অ্যালকোহল থাকে, তাহলে এই অ্যালকোহলটা হালাল না হারাম, ওষুধটা হালাল না হারাম? এখন আমার কথা হচ্ছে, দেখেন আমরা যে অ্যালকোহল হচ্ছে, অ্যালকোহল যদি আপনি অ্যালকোহল খাওয়ার নিয়তে খান সেটা তো অবশ্যই হারাম হবে, তাই না? আপনি যদি মদ খাইতেছেন সেরকম একটা ইন্টেনশন নিয়ে খান, সেটা না হারামের প্রশ্নটা আসতেছে। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে যে পরিমাণ অ্যালকোহল থাকে বা হোমিওপ্যাথিক ওষুধে যে অ্যালকোহল থাকে, হোমিওপ্যাথিক ওষুধ তো আপনি অ্যালকোহল খাওয়ার উদ্দেশ্যে খাচ্ছেন না। হোমিওপ্যাথিক ওষুধটা খাইতেছেন হইলো আপনি সুস্থ হওয়ার জন্য। আর যে পরিমাণে খাচ্ছেন, অ্যালকোহলের তো একটা পরিমাণ থাকবে। যে মদটা হারাম, ঠিক আছে, ওকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মদ খায় তো মাতলামি করে, এই জন্য হারাম। হোমিওপ্যাথিক ওষুধ খায় কেউ কোনোদিন মাতলামি করছে এরকম কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে? ওষুধটা এতটাই সূক্ষ্মভাবে, এতটাই কম পরিমাণ মতো দেওয়া হয়, সেটাতে মাতলামি কেন? এটা তো প্রশ্নে আসে। এই প্রশ্নটাই তো তোলা অবান্তর আমি মনে করি। যে কারণ হচ্ছে সেটা ওষুধ, সেটা মানুষ খাচ্ছে হলো রোগ সারানোর উদ্দেশ্যে, তাই না? রোগ সারানো, সেটার মধ্যে অ্যালকোহল থাকতে পারে। এবং অনেক কিছুই তো আছে যেগুলো আসলে, যেমন সাপের বিষ থেকে ওষুধ আছে, সাপের বিষ থেকে ওষুধ, এই ওষুধ খেয়ে কি মানুষ হয়ে যাবে? আরও অনেক যেগুলো আপাত দৃষ্টিতে হারাম, কিন্তু সেগুলো থেকে ঔষধ, মেডিসিন তৈরি করতে হয় মানুষের রোগ আরোগ্যের ক্ষেত্রে, মেডিসিন হয়, সেটা কি তার হারাম? এখন আমি চিন্তা করি যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের মানুষের ধর্মান্ধতা বলেন, কুপমণ্ডকতা বলেন, কোথায় যায় পৌঁছাইছে যে এই প্রশ্ন তুলতেছে যে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, এটা কি হালাল না হারাম? আরে ভাই, অ্যালকোহল খায়া যদি আপনি মদ খান, যদি মাতলামি মদ খাওয়ার উদ্দেশ্যে যদি করেন, সেটা না একটা বিষয়। অ্যালকোহল খাইলেন, কিন্তু এইখানে তো আপনি ওষুধ খাচ্ছেন, এখানে তো অ্যালকোহল এত অল্প পরিমাণে থাকে। এই প্রশ্নটা করাই তো অবান্তর যে এটা খাওয়া কি হালাল না হারাম। যে অনেকেই প্রশ্ন করে না যে রোজা অবস্থায় ওষুধ খাওয়া কি যাবে না যাবে না, এরকম প্রশ্ন করে থাকে না। যদিও এই কথাগুলো বলা আসলে, আমি যেহেতু ওই লাইনের লোক না, তারপরেও বলতে হচ্ছে বাধ্য হয়ে। রোগীরা এগুলো অনেক প্রশ্ন করে। আপনি যদি অসুস্থ থাকেন, এই যে প্রশ্নটা করে মানুষ জানার জন্য যে রোজা অবস্থায় ওষুধ খাওয়া যাবে কি যাবে না। আর আপনি যদি ওষুধ খাওয়ার পর্যায়ে পর্যন্ত অসুস্থ থাকেন, তাহলে তো আপনার জন্য রোজাই ফরজ না। অসুস্থতার জন্য কি, অসুস্থ লোকের জন্য কি রোজা ফরজ? তার জন্য তো রোজাই ফরজ না। তাহলে এই প্রশ্ন কেন আসতেছে যে রোজা রাখা অবস্থায় ওষুধ খাবো কি খাবো না? তাহলে এরকম বিষয়টা দাঁড়াইছে যে আমাদের আমাদের চিন্তা করার ক্ষমতা এত হারে কমছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বলেন, বা এই আমাদের মধ্যে এত ধর্মান্ধতা আর এত কুপমণ্ডকতা ঢুকছে যে এগুলো প্রতিনিয়ত আমরা দেখি। যে এই যে প্রশ্নটা করলেন যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া হালাল না হারাম, এটা আপনারা নিজেরাই বিবেচনা করুন। ওষুধকে আপনি মদ খাওয়ার উদ্দেশ্যে খাচ্ছেন, হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ঠিক আছে, ওকে, অ্যালকোহলটা ব্যবহার করা একটা প্রিজারভেটিভ হিসাবে, এবং কি ওষুধের পটেন্সিটা এটা অ্যালকোহল ব্যবহার করার উদ্দেশ্য আলাদা। এখন অ্যালকোহলটা আপনি এত নগণ্য পরিমাণে ওষুধ হিসাবে, মাত্রা হিসাবে দেওয়া হচ্ছে যে সেটা তো আর শরীরে যায় ওই মাতলামির সৃষ্টি করবে না। বা আর এটা খাচ্ছেন আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সুস্থ হবেন, এই উদ্দেশ্যে খাচ্ছেন, তাহলে এটা হারাম হওয়ার প্রশ্নই আসে না। বিষয়টাই তো, এই প্রশ্নটা তোলাই তো অবান্তর, প্রশ্নটা তোলাই তো উচিত না। তো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করবেন। দেখেন, চিন্তাটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যে একটা বিষয় বললো যে কোন ধর্মে কি বলা আছে, ঠিক আছে, ওকে আছে, কিন্তু তারপরেও আল্লাহ তো নিজের একটা আকল দিছে, বিবেক দিছে, তাই না? একটা মানুষ হিসাবে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমার জন্ম দিছে, তাই না? কুত্তাও বানায় নেই, ছাগলও বানায় নেই, একটা মানুষ বানাইছে। তাহলে মানুষ হিসাবে না আসলে আমরা চিন্তা করতে পারি যে কোনটা হালাল কোনটা হারাম, এটা না একটু চিন্তা করলেই পাওয়া যায়। এটা নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। তো এটাই ছিল কথা। আশা করি সবাই উত্তরটা পেয়েছেন। তো এটা বললাম, অনেক রোগীরাই জানতে চান, অনেক বিভিন্ন টাইপের পেশেন্ট আসে না চেম্বারে, এক এক পেশেন্টের এক এক রকমের কথা। তো এই জন্যই আর কি বললাম বিষয়টা।
তো সবাইকে ধন্যবাদ। আরও যদি কোনো বিষয়ে জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আরও কোনো বিষয়, অসুখ সংক্রান্ত, রোগ সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো জানাবেন আমাদের, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।